মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা মধু। সকালবেলা কাজ বাজ সেরে আমি পড়াতে গেছিলাম, সেখান থেকে এইমাত্র বাড়ি এলাম আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন কাজ বাজ করবো আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আর ছোট্টখাটো একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। কি অনুষ্ঠান সব ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবো। আর মাছ মাংস সব আনা হয়ে গেছে, এখন সেগুলো একটু পরিষ্কার করে নেব। মাছ মাংস বলতে মাংস হবে দেশি মুরগির, এখন কাটা হচ্ছে। দেশি মুরগি আমাদের বাড়িরই, আর হচ্ছে মাছটা যা আছে আমি এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, ভাই সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। বাজার থেকে এনেছে মিষ্টি তো লাগবেই, তার সঙ্গে এনেছে আলু, আদা, আর এনেছে মাছ, আর এনেছে একটু পোলট্রির মাংস। দেশি মুরগি হবে, তাছাড়া এমনি পোলট্রির মাংসও রান্না হবে। আর এখন দেখো মা সব রকম সবজি কেটে নিয়েছে, 5 রকমের ভাজা করা হবে তার জন্য। আর এখন আমি চলে এসেছি, এই দেখো চাল ভিজিয়ে রেখেছি, এই চালটা দিয়ে পিঠে তৈরি করতে হবে। তারপরে এই যে মাছ মাংস যেগুলো ছিল সেগুলো আমি বের করে নিলাম, এবং আদা রসুন যা যা লাগবে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রাখলাম। তারপর চলে এসেছি ভাইয়ের ঘরে, ভাইয়ের বিছানাটা গোছাতে। ভাই দেখো একদম বিছানা তোলে না, তো ওর ঘরে এসে ফার্স্টেই আমি এই যে মশারি তুলে নিচ্ছি এবং বিছানাটা ভালো সুন্দর করে আমি গুছিয়ে নেব। সো বন্ধুরা, ভাইয়ের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। ভাইয়ের বিছানাটা গোছানোর পর এখন আমি মশলাটা করে নিচ্ছি। সকাল সকাল কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, আজকে যেহেতু ব্লগ করছি তাই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে এখন কত কাজ করতে পারো। আমার শরীরটাও একটু ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, কিন্তু কাজ তো করতেই হবে। শরীর খারাপ হোক যা হোক, কাজ তো করতেই হবে। আর আমাদের মনার না ভীষণ শরীর খারাপ, তো ওই জন্য আমাদের মনটা একটু খারাপ। যাই হোক, ওকে এখন ওষুধ তো খাইয়ে দিয়েছি, আর এখন টুকিটাকি কাজ আছে। ঘরটা একটু ঝাড় দিতে হবে, আমার বিছানাটা গোছাতে হবে, টেবিলটা গোছাতে হবে, মশলা করে নিয়েছি, চাল গুঁড়ো করতে হবে, তারপরে মাছ মাংসগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো চলো কাজগুলো করি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমার কাকার আইবুড়ো ভাত দেবো আমাদের বাড়িতে, মানে আমি, তো তার জন্যই এত জোগাড়যন্ত্রী চলছে। তো চলো কাজগুলো করি। আমি এখন চলে এসেছি টেবিলটা গোছাতে। এখানে তেমন কিছু থাকে না, ওই টুকিটাকি জিনিস থাকে। তো পাম্পারটা ছিল, ফার্স্টে পাম্পারটা নামিয়ে নিলাম, এবং এই জায়গাটা একটু সবকিছু এলোমেলো আছে, একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। আমার টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ফার্স্টেই আমি দেখো পিছনের বারান্দার লাইটটা অফ করে দিলাম, তারপরে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি বাসন বের করতে। বাসন বলতে ওই কাচের গ্লাস বাটি যেগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমার বিছানাটা তোলা হয়নি, সব কাজগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত কাজ করেছি যে আমার বিছানাটা এখন তুলে নিচ্ছি। সকালবেলা এই টুকিটাকি কাজ তো সব বাড়িতেই থাকে। এই দেখো সুন্দর করে বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশের খাটটা দেখো, এই খাটে তেমন কিছু থাকে না, কেউ ঘুমায়ও না। ওই জামা কাপড় চাদর টাদর শীতকাল যা হয় এই খাটের উপর ফেলে রেখেছিলাম, তো সেগুলোও গুছিয়ে নিলাম। আর এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেহেতু আজকে আমি কাকাকে আইবুড়ো ভাত দেবো, তো কাকার জন্য একটা সুন্দর শার্ট কিনে এনেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে এই বক্সটার ভেতরে আছে। শার্টের কালারটা কি কালার হতে পারে তোমরা একটু কমেন্টে বলো তো। এই দেখো তোমাদের দেখিয়েই দিচ্ছি, পিঙ্ক কালার, পিঙ্ক বা দুধে হালতা কালারও তোমরা বলতে পারো। এই যে সিম্পল এরকমই শার্ট কাকা পরে, তো সেরকম দেখে একটা শার্ট কিনে নিয়ে চলে এসেছি। কাকাকে দেখেছি এরকম শার্ট পরতে, তো এই শার্টটা আমি কাকার জন্য নিয়ে এসেছি। তো চলো এগুলো গুছিয়ে রাখি, এখন স্নান করতে যাই। কাজবাজ সব কমপ্লিট, স্নান করে নিয়েছি, আর মার রান্না প্রায় শেষ, শুধু মুরগির মাংসটা করলে হয়ে যাবে। আর হচ্ছে এখন আমি খাবারটা গুছিয়ে নেবো, তারপর কাকাকে ফোন করবো যে কখন আসবে। ভীষণ গরম লাগছে, আমার শরীরটা একটু খারাপ, এই জন্য দেখো গরমে ঘেমে একদম অবস্থা খারাপ। আর আমার মুখ দিয়ে কি সব বেরিয়েছে, হালকা হালকা র্যাশ বেরিয়েছে। তো চলো, আমি মার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা হলে হয়ে যাবে। আর আমি এখন খাবারগুলো গুছিয়ে নেবো।
সো বন্ধুরা, মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা থালাতে সুন্দর করে বেড়েও নিয়েছি। তাড়াতাড়ি করে বেড়ে নিয়েছি কারণ কাকা এসেই খেতে বসে যাবে, লেট করবে না, তার জন্য আমি সুন্দর করে তাড়াতাড়ি করে আগে থেকেই থালা সাজিয়ে রেখেছি, যাতে কাকার আসার পর কাকাকে লেট করতে না হয়। কারণ কাকা খেয়ে দিয়ে কোথাও একটা বেরোবে বলেছিল, তো বলেছিল তাড়াতাড়ি গোছাতে, আর আমি তাড়াতাড়ি গুছিয়েও নিয়েছি। একটা প্লেটে ভাত দিয়ে সব রকমের ভাজা দিয়ে দিয়েছি, আর এখানে যত যা যা রান্না হয়েছিল সেগুলো সাজিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি এলে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে খেতে দিতে পারি। আর ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো একটা মাদুর পেতে নিয়েছি এবং তার উপরে দিয়ে দিয়েছি একটা আসন, এখানেই খেতে দেবো তার জন্য। আর আজকে কি কি রান্না হয়েছে চলো বলে দিই। আজকের মেনুতে আছে সাদা ভাত, সঙ্গে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা, আর একটা ভাজা দেওয়া হয়েছে বাট আমার মনে নেই নামটা। আর তার সঙ্গে আছে ডাল, আর আছে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা দেখো, জাস্ট খেতেও না ভীষণ ভালো হয়েছিল। তার সঙ্গে আছে পোলট্রির মাংস, আর আছে দেশি মুরগি। প্রত্যেকটা রান্নার কালার দেখো, জাস্ট আর সঙ্গে আছে সাদা কালো মিষ্টি আর জল। তো আজকের রান্নাবান্না এগুলোই করা হয়েছে, আর খেতে এত ভালো হয়েছিল, যারা যারা খেয়েছে খুব ভালো বলেছে। এখন আগেই তো রান্নাবান্না হয়ে গেছে, এখনও আসেনি, রান্নাবান্না করে বসে আছি, কখন আসবে কে জানে। ফোনও করেছি বাট ফোন করার আধা ঘন্টা হয়ে গেছে, এখনও তো এলো না। আর ভাইকে বলেছিলাম কিছু ফুল আনতে, যে ফুল দিয়ে সুন্দর করে মানে ডেকোরেশন করবো, সুন্দর করে সাজাবো, বাট ভাই ফুল নিয়ে আসেনি, ওই জন্য আর ফুল টুল দিয়ে কিছু করা হবে না, জাস্ট এমনি নর্মাল সাজিয়ে দেবো। তো চলো, আমাকে একটু ঝুড়ো পাগলি দেখতে লাগছে। সো বন্ধুরা, কাকা চলে এসেছে এবং কাকাকে খেতেও বসিয়ে দিয়েছি, আর মা আশীর্বাদ করে নিয়েছি এবং কাকার জন্য যে গিফটটা কেনা হয়েছিল সেটাও দিয়ে দিয়েছি। আর কাকা যেহেতু এই ভিডিও করা অতটা পছন্দ করে না, ফার্স্টেই আমি ফটো তুলতে যাচ্ছিলাম তখন বারণ করছিল, ওই জন্য আমি অতটা ভিডিও করিনি এবং তোমাদের সাথে শেয়ার করবো বলে জাস্ট অল্প একটু ক্লিপ তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এখন আমি খেতে বসে গিয়েছি, নিয়ে নিয়েছি ভাত, এখানে নিয়েছি 1 পিস আলু ভাজা, আর নিয়ে নিয়েছি ডাল। তো ডাল দিয়েই ফার্স্ট আমি খেয়ে নেব, তারপর অন্য কিছু দিয়ে খাবো। ডাল আর সঙ্গে হচ্ছে আলু ভাজা, খেতে ভীষণ ভালো লাগে। যা বলো তা বলো, আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে। এখন খাচ্ছি ডাল, ভাত আর আলু ভাজা। 5 রকমের ভাজা করা হয়েছিল, তো আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি। দারুণ হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। সো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, আর এখন আমি করছি রুটি। এখন রাত হয়ে গেছে, রাতের জন্য খাবার তৈরি করছি। তো এই যে এখন রুটি করে নেবো, আর সঙ্গে মাংস তো আছে, আর কিছু একটা ভাজি করব। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের দিনটা ভালোই কাটালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা যারা ইনস্টাগ্রামে ফলো করোনি ফলো করে নিও। টাটা।